একেবারে মানে রাস্তায় গোলমাল, এবং সেই গোলমাল আলটিমেটলি হুমায়ুন কবির রাস্তার মাঝখানে বসে পড়েন। তার আগে দীর্ঘ সময় অশ্রাব্য গালিগালাজ চলে, সাধারণ ভোটাররা ভোটের বুথের কাছে যেতে পারছেন না। ওভারঅল ছবিটা কীরকম দেখছো? এবং তার সঙ্গে আমি যোগ করব যে এখনও পর্যন্ত সংখ্যার বিচারে নিঃসন্দেহে কম, এবং অন্য বারের তুলনায় নির্বাচন কমিশনের সক্রিয়তাও দেখা যাচ্ছে। তা সত্ত্বেও সেই পুরনো অভিযোগ, ভোট পড়ে যাওয়া, সেই পুরনো অভিযোগ এজেন্টকে বসতে না দেয়া, সেই পুরনো অভিযোগ যে শাসক দলের একাধিক এজেন্ট আছে, বিরোধীদের একজনও নেই। আমি বলছি সেই অভিযোগগুলো ফিরে ফিরে আসছে। মানে শেষ পর্যন্ত কি বাংলাতেই থাকলো? এখনো তো মহেন্দ্রক্ষণ আসেনি না। পিক টাইমটা শুরু হয় বেলা 12টার থেকে। বেলা 12টার থেকে তৃণমূলের সৈনিকরা নেমে পড়ে, চলতে থাকে 3টে সাড়ে 3টে অবধি। এটা তো আমরা জেলার স্টোরি দেখছি, ঠিক আছে। আপনারা সবাই জানেন আমি মানিকতলায় কংগ্রেস প্রার্থী। এই মহানগরীতে উন্নয়নের ওপরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের এবং প্রার্থীর এইটুকু ভরসা নেই যে তাদের লক্ষ কেন কোটি কোটি টাকা প্রচার সামগ্রীর মধ্যেও কংগ্রেস যদি 10টা ব্যানার লাগায়, 50টা ফ্ল্যাগ লাগায়, সেটা রাত্রিবেলা ছিঁড়ে দিতে হয়, ফেলে দিতে হয়। তাহলে জেলায় যেটা হবে খুব স্বাভাবিক ব্যাপার। আজকে সকালে এই মুহূর্তের একটা আপডেট দিয়ে আমাদের ওয়ার রুম থেকে এসছে, 69 ভরতপুর বুথ নাম্বার 157, 169 তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টরা কংগ্রেসের পোলিং এজেন্টদের মেরে বার করে দিয়েছে। তার মধ্যে একজনকে বাইরে মাথা ফাটিয়ে দিয়েছে। এক্ষুনি আপনাদের কাছে খবর আসবে। কিসের উন্নয়ন, কি উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে যাতে তৃণমূল কংগ্রেসকে এইভাবে একটা ফিয়ার সাইকোসিস বাংলা জুড়ে তৈরি করতে হয়? আমরা তো বারবার বলেছি নিজের উন্নয়নের ওপরে ভরসা নেই আপনাদের, আপনার নেত্রীর উন্নয়নের ওপরে আপনাদের ভরসা নেই। হুমকি ধমকি, এই অঞ্চলে প্রচার করা যাবে না, ওই অঞ্চলে হোর্ডিং লাগানো যাবে না, ওই অঞ্চলে ফ্ল্যাগ লাগানো যাবে না। আশেপাশের ওয়ার্ড থেকে সহকর্মীদের এনে প্রচার করতে হচ্ছে এই মহানগরীর অনেকগুলো ওয়ার্ডে। না শুনুন, আমি কংগ্রেসের অনেকগুলো কথা শুনলাম। প্রথম কথা, নন এন্টিটি নিয়ে অনেক কথা হয়ে গেছে। আমি প্রথমত দুটো ইনফরমেশন জানাতে চাই। এইটাই তো কথা। নন এন্টিটিদের নিয়ে অনেক কথা হয়ে গেছে। তো আরে ভাই হয়ে গেছে, তোমার এয়ার টাইম পেয়ে গেছে ভাই। আরে এটা মানিকতলা প্রচার না, প্লিজ খুলতে এটা মানিকতলা প্রচার আছে। নির্লজ্জভাবে করে দুটো ইনসিডেন্ট শুনুন, আমি দর্শকদের জন্য জানাতে চাই। প্রথম কথা, এরকম যদি ত্রিপুরায় বা গোয়াতে বলতো যে নন এন্টিটি তৃণমূল কংগ্রেসের চেয়ে কেমন লাগতো? ত্রিপুরায় তো কংগ্রেস আর সিপিএমের থেকেও বেশি ভোট পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এসি চোপড়া বিধানসভার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত বুথ নম্বর 163, আই রিপিট, সিআরপিএফ পার্সোনাল 3 জন মহিলাকে অ্যাসাল্ট করেছে, তার মধ্যে একজনের হেড ইনজুরি। দ্বিতীয়ত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা, নারায়ণগড়ের বেলদা অঞ্চলে বুথ নাম্বার 118 তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের মধ্যে ঢুকে উইদাউট প্রভোকেশন 3 জন সেখানে ইনজিওর্ড বাই সেন্ট্রাল ফোর্স। এটা নির্বাচন হচ্ছে না, প্রহসন হচ্ছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে গাজওয়ারি করে রাজ্য দখল হবে? সেন্ট্রাল ফোর্স ভোট দেবে, মানুষকে গিয়ে প্রভোগ করবে, দিনের পর দিন বাংলার মানুষের বৈধ ভোটাধিকার কেড়ে নিয়ে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পুলিশ দিয়ে এমএসপি সবাইকে ট্রান্সফার করে ভোট দেবে বাংলার মানুষ। হলে দুর্ভাগ্য, কিন্তু আমি বলছি যদি যে গণতন্ত্রে বিরোধী নন এন্টিটি হয়ে যায়, সেই গণতন্ত্রে খুব দুর্ভাগ্যের দিক। বিরোধী নন এন্টিটি হলে সেটা দুর্ভাগ্যের দিক। আমি যেটা বলতে চাই, সেন্ট্রাল ফোর্স সব জায়গা ছেড়ে ওই দুটো তৃণমূল অফিসের মধ্যে ঢুকেই কেন মারলো? কালীঘাটে এখনো মারেনি। তুমি বলতো তার কারণ হচ্ছে ওই যে তৃণমূলের প্রার্থী বললেন না, আপনি দেখালেন গোষ্ঠীদ্বন্দ্ব এখন ছিল, কাল রাত 12টা অব্দি ছিল। রাত 12টা নেই, রাত 12টা হুমায়ুন কবিরের সাপোর্ট করছে। হয়তো হুমায়ুনের সাপোর্ট। আরে ভাই শুভেন্দু অধিকারী হুমায়ুনের পক্ষে বলছে, তুমিও বলছো। আপনারা জাহাঙ্গীর শাহজাহানকে নিয়ে আছো, অসুবিধা কি আছে? আরে মুঘল সাম্রাজ্য নিয়ে থাকো। আরে তুমি তো হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের বাইরে তা আমি যেটা বলতে চাইছি যে দুটো পার্টি অফিসে কেন মারলো? কারণ তৃণমূল কংগ্রেসের ওখানে বেশি পরিমাণ সমাজ বিরোধী বসেছিল, সেটা সিআরপিএফ এর কাছে খবর ছিল। তার জন্য এবার প্রথমেই বলেছে ইলেকশন কমিশন, যেখানে যেখানে এরকম বেআইনি জমায়েত হবে, এ তো আর রাজীব কুমারের পুলিশ নয়, এ তো আর রাজীব কুমারের পুলিশ নয়। যেখানে যেখানে বেআইনি জমায়েত হবে, যেখানে যেখানে বেআইনি জমায়েত হবে, অবশ্যই হবে। এই বেআইনি জমায়েতের মধ্যে অবশ্যই তারা লাঠিচার্জ করবে, অবশ্যই সেই জমায়েত ভেঙে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।